বছরের শুরু থেকেই অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে দেশের আবহাওয়ায়। গত ৩ মাসে দেশবাসীকে বেশ ভুগিয়েছে অত্যাধিক তাপপ্রবাহ। ৩৫ দিনের টানা তাপপ্রবাহের পর যখনই স্বস্তি হিসাবে বৃষ্টি নেমে এসেছে, তখন সেই বৃষ্টির সঙ্গে আসা বজ্রপাত ঝরিয়েছে বহু প্রাণ। তারপর ঘূর্ণিঝড় রিমাল কেড়ে নিয়েছে পুরো উপকূলের মানুষের সম্পদ, নিঃস্ব করেছে অনেককেই। সবশেষ সিলেটের বন্যাও বেশ ভুগিয়েছে মানুষকে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৪ মাসেও দেশে স্বস্তিদায়ক আবহাওয়া পাওয়ার সম্ভাবনা দেখছেন না তারা। প্রতিটি মৌসুমের শুরুতে সেই মৌসুমের সিজনাল আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বসে ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরামের সভা। এই সভার মাধ্যমে আবহাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আসন্ন আবহাওয়ায় করণীয় নির্ধারণে আলোচনা হয়। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওই ফোরামের সভায় জানানো হয় আগামী ৪ মাসের আবহাওয়া কেমন থাকবে। ৪ মাসের যে প্রেডিকশনটা আমরা মনসুনের যে 4 মাসের, এতে বলা হয় গত ৪ মাসে দেশের তাপমাত্রা বিগত সব রেকর্ড ছাড়িয়েছে। এই সময় শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াই উত্তপ্ত ছিল। এই অবস্থার জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, এল নিনোর প্রভাব, পশ্চিমা বায়ু বাংলাদেশে প্রবেশ করা সহ অনেকগুলো কারণ জড়িত ছিল। তবে এখন এল নিনো নিষ্ক্রিয় হয়ে সক্রিয় হচ্ছে লা নিনা। ফলে আগামী ৪ মাসে অস্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে বন্যাও। তবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা দেখছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা। প্রায় ৩৫ দিন টানা হিটওয়েভ বাংলাদেশের উপর ছিল। গত ৭৬ বছরে এই ধরনের এত ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ বাংলাদেশের আগে দেখেনি। এর পিছনে অনেকগুলো কারণ আছে। ১ নম্বর কারণ হলো লোকাল ফেনোমেনার পরিবর্তন, আর সেকেন্ড হলো বিশ্ব প্রেক্ষাপট, এবং এর সকলের পিছনে দায়ী হলো গ্লোবাল ওয়ার্মিং। তাপমাত্রার বৈশিষ্ট্য হলো সে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে ধাবিত হয়। অভ্যন্তরীণভাবে বাংলাদেশের তাপমাত্রা উত্তপ্ত হচ্ছেই, পাশাপাশি পশ্চিম দিক থেকে পশ্চিমে বাতাস, উত্তপ্ত বাতাস বা লু হাওয়া ঈশ্বরদী, যশোর, রাজশাহী, চুয়াডাঙ্গা এইসব অঞ্চলের গেটওয়ে হয়ে বাংলাদেশের তাপমাত্রার সাথে মিশে বাংলাদেশের তাপমাত্রাকেও আর উত্তপ্ত করে তুলেছে। এই লোকাল ফেনোমেনা, সার্কুলেশন প্যাটার্ন এবং আরও অন্যান্য আবহাওয়াগত বৈশিষ্ট্যগুলি এবং ঊর্ধ্ব আকাশের উচ্চচাপ বলার অবস্থানের কারণে এই যে উত্তপ্ত লোয়ার লেভেলের যে তাপমাত্রা, তা বিকিরণজনিত কারণে ঠান্ডা হওয়ার সুযোগ কম পাচ্ছে। ফলে এই দক্ষিণ এশিয়ায় একটি তাপমাত্রার ট্রাপ তৈরি হয়ে ক্রমশ এই অঞ্চলকে উত্তপ্ত করে তুলেছে। পাশাপাশি এই তাপমাত্রার উত্তপ্তার পিছনে ক্লিয়ার স্কাই, মেঘমুক্ত আকাশ, বজ্রঝড়ের সংখ্যা কমে যাওয়া এবং বাতাসের গতিবেগ কমে যাওয়া লোকালি দায়ী। 2024 সালের যে বর্ষাকালটা হবে, সেটা আমরা যেটা পৃথিবীর সমস্ত মডেলগুলো থেকে যেটা আমরা প্রেডিক্ট করছি বা আমরা যেটা বুঝতে পারছি যে বাংলাদেশের উপরে এবং পুরো দক্ষিণ এশিয়ায় বৃষ্টিপাতটা বেশি থাকার খুবই সম্ভাবনা আছে, এবং সেই সাথে তাপমাত্রাটাও বেশি থাকার সম্ভাবনা আছে নর্মাল থেকে। আমরা যেটা পূর্বাভাস দিচ্ছি সেটা কিন্তু কয়েকটা আপনার টেলিকানেকশন আমরা বলি, যেমন এনসো কন্ডিশন এবং ইন্ডিয়ান ওশান ডাইপোলের উপর ডিপেন্ডেন্ট। সেটা লা নিনা কন্ডিশন আমরা আশা করছি যে আগামী মনসুন সিজনে বা এই মনসুন সিজনে এটা লা নিনা কন্ডিশনটা বিরাজ করবে। সেই সাথে আইওডিটায় পজিটিভ ফেজার থাকবে। এটা থাকার জন্য যেটা হবে যে আমাদের দেশের উপরে বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিমী বৃষ্টিপাত যদি টানা না থাকে, যেমন 5 দিন, 7 দিন, 9 দিন, 11 দিন আগে টানা ছিল, এখন টানা বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। শর্ট ডিউরেশনের বৃষ্টিপাত বেড়ে গেছে। শর্ট ডিউরেশনের বৃষ্টিপাত একে বলা হয় র্যাপিড অনসেট প্রসেস। বৃষ্টি হলে কিছুক্ষণ পরে বৃষ্টি থাকে না, ফলে সূর্যের কিরণকাল বা ব্যক্তিকাল বৃদ্ধি পায়। সেই কারণে টানা বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কারণে বাংলাদেশের এইবার বর্ষাকালও তাপমাত্রা উত্তপ্ত থাকবে। আবহাওয়ার এই অস্বাভাবিকতার কারণে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি ও মানুষের পেটের পীড়া সহ নানান রোগ বাড়তে পারে। একই সঙ্গে কৃষকের ক্ষেতের ফসলের ক্ষতির পাশাপাশি গবাদি পশুর নানান রোগ বাড়তে পারে জানিয়ে জনগণকে সচেতন থাকার পরামর্শ দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তো জুন মাসে যদি আমরা বলি যে এখানে অ্যাবভ নর্মাল রেইনফল থাকবে এবং টেম্পারেচার অ্যাবভ নর্মাল থাকবে,
মোটামুটি নর্দার্ন এরিয়া এবং নর্থ ইস্ট রিজিয়নে, আর সাউথ ইস্ট সেন্ট্রাল এবং ইস্টার্ন ডিস্ট্রিক্ট, কিছু ইস্টার্ন ডিস্ট্রিক্টে সেখানে নর্মাল রেইনফল থাকবে, কিন্তু হিলি রিজিয়নে দেখা যাচ্ছে সেখানে একটু ভিন্ন নর্মাল বৃষ্টিপাত থাকবে। সেখানে সম্পূর্ণ তারা বৃষ্টির উপর নির্ভরশীল, এই রাইসটা। এখন ইরিগেশনে অবশ্যই ব্যবস্থা করতে হবে। আমন সিজন সামনে আসছে, আমন সিজনে এখন মূল কাজটা হবে হচ্ছে সিড বেড প্রিপারেশন, যেটা কৃষকদের। তো সেখানে আমরা বলতে পারি যেহেতু অ্যাবভ নর্মাল বৃষ্টিপাত হবে, সেখানে অবশ্যই কৃষকদের আইডিয়াল সিড বেডটা করতে হবে। আইডিয়াল সিড বেড হচ্ছে যে সেখানে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা রাখতে হবে, কারণ আমনের সময় দেখা যাবে যখন জার্মিনেটেড সিড যখন সিড বেডে দেওয়া হবে, তখন হয়তো বেশি বৃষ্টিপাত হইলে দেখা যাবে ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকলে বীজগুলো ভেসে যেতে পারে। এ ধরনের কন্ডিশনে যেটা হয় যে আমরা টেম্পারেচার হিউমিডিটি ইন্ডেক্স বলি, এটা বেড়ে যেতে পারে এবং তার ফলশ্রুতিতে অ্যানিম্যালের হিট স্ট্রেস হতে পারে। তো হিট স্ট্রেস হলে তাকে হচ্ছে যে তার ঘর ঠান্ডা রাখা, তার পরিবেশটা ঠান্ডা রাখা এবং অ্যানিম্যালের দেহ শীতল রাখার ব্যবস্থা করা এবং তার ফিডিং ম্যানেজমেন্ট এবং আদার ম্যানেজমেন্টে কিছু পরিবর্তন এনে এই হিট স্ট্রেসের ধকল থেকে অ্যানিম্যালকে রক্ষা করা যেতে পারে। আরও যে সমস্যা হতে পারে যে আপনার হাই রেইনফল এবং হাই টেম্পারেচার থাকলে তার প্যারাসাইটিক ডিজিজ এবং অন্যান্য ডিজিজ আউটব্রেক ঘটতে পারে। তো সেজন্য আগে থেকে প্রয়োজনীয় অসুখের ভ্যাকসিনেশন করে রাখা যেতে পারে এবং ডিওয়ার্মিংয়ের প্রস্তুতি রাখা যেতে পারে, যাতে হচ্ছে প্যারাসাইটিক ইনফেস্টেশনটা বেশি না হয়। আর একটা বড় সমস্যা হতে পারে ফিড স্কারসিটি, যে অ্যানিম্যালের খাদ্যের সংকট তৈরি হতে পারে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে। সরকারি দপ্তরগুলোকে আবহাওয়াজনিত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় যথাযথ পরিকল্পনা গ্রহণে সহায়তা করতে বছরে দুবার আবহাওয়া পরিস্থিতি নিয়ে এই আয়োজন করে আসছে আবহাওয়া বিষয়ক বেসরকারি উন্নয়ন সংস্থা রাইমস। এই আয়োজন বেশ কার্যকর জানিয়ে আবহাওয়ার পূর্বাভাসকে আরও সহজবোধ্য করার পরামর্শ উঠে এসেছে সরকারের দপ্তরগুলোর পক্ষ থেকে। ইনক্রিজিং টেম্পারেচার আপনার অনেক কিছুর উপরে ইম্প্যাক্ট ফেলে। একটা প্ল্যান্টের পলিনেশন থেকে শুরু করে আমাদের মাছের থেকে শুরু করে প্রজনন থেকে শুরু করে সমস্ত কিছুর উপরই কিন্তু আমার এই টেম্পারেচারের ইম্প্যাক্টটা পড়ে, রেইনফলের উপরে ইম্প্যাক্ট পড়ে, সব কিছুর উপরেই। তো ফলে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমি শর্ট যেটা এক সপ্তাহের উইকলি প্রেডিকশনগুলো আপনারা যেটা দিবেন ওটাকেও আমরা মেজারে নিতে পারি। 15 দিনের হায়েস্ট যে 15 ডেজ এখন আবহাওয়া অধিদপ্তর দিতে পারে, এই জিনিসটাও যদি হয় আমরা কিন্তু অনেক বেশি উপকৃত হব। এবং আমরা পাস্ট ডাটা লাস্ট 3-4 বছরের ডেটা যদি আপনি অ্যাটলিস্ট দেখি আমরা, কারণ হিট ওয়েভটা কিন্তু আমাদের নতুন, গত বছর থেকে শুরু হয়েছে এবং আমরা এক্সপেক্ট করছি যে এটা প্রতি বছর ইভেন মনসুনেও আমার হিট ওয়েভ থাকবে। মনসুনে হিট কম থাকে আমরা জানি, কিন্তু যদি ইরাটিক রেইনফল হয়, যে প্রেডিকশন তারা দেখালেন যে আমার টেম্পারেচারও অ্যাবাভ নর্মাল থাকবে, রেইনফলও অ্যাবাভ নর্মাল থাকবে। নর্মালি রেইনফল বেশি থাকলে আমরা টেম্পারেচার কম আশা করি, কিন্তু এখানে ইরাটিক রেইনফলের কারণে কিন্তু আমার হয়তো সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন হাই রেইনফল থাকবে, বাকি 3 দিন একদম ড্রাই থাকবে এবং হাই টেম্পারেচার থাকবে। এটা কিন্তু মিন করতে পারে। সো উই ডোন্ট নো এনিথিং। তো এই জন্য আমাদের যে প্রিপেয়ার থাকা, আমাদের সকলের প্রিপারেশন নেওয়া এবং প্রিপেয়ার থাকা, এটা আমার মনে হয় যে ভেরি ইম্পর্টেন্ট। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় আবহাওয়ার তথ্য তৃণমূল পর্যায়ে ব্যাপকভাবে পৌঁছাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে আরও আধুনিকায়নেরও পরামর্শ দেন অতিথিরা। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।